আপনারা কি জানেন যে এরম কিছু জিনিস আছে যাকে বা যাদের আপনারা দেখতে তো পান না, কিন্তু তারা আপনাদের ছুঁতে পারে, সেই জিনিসটা আপনাকে ছুঁতে পারে। আজকের গল্পটাও ঠিক এরকমই একটা বিষয় নিয়ে, যেখানে একজন নারী একজন অদৃশ্য শক্তির সাথে লড়াই করেছিল, যাকে সে কখনোই দেখতে পায়নি, কিন্তু সেই নিয়েই আজকের ঘটনা। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই গেস করে ফেলেছেন যে আজকের কী ঘটনার নাম। যারা গেস করে উঠতে পারেননি তাদের জন্য আমি বলছি, আজকের ঘটনাটা হচ্ছে দ্য এন্টিটি 1982 যে মুভিটা রিলিজ করেছিল, সেই মুভিটার ব্যাক হিস্ট্রি নিয়েই আজকের এপিসোড। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আই হোপ আপনারা সবাই খুব 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 ভালো আছেন নতুন বর্ষে, অ্যান্ড সবাইকে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ার যেন আপনাদের সবার খুব ভালো কাটুক আর খুব ভালো যাক, আমি এই কামনাই করি। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে আমি যা রিসার্চ করে পেয়েছি সেটাই আপনাদের শোনাই। তা আমি পড়ব, মন দিয়ে শুনবেন কিন্তু। এটা হচ্ছে বেসড অন ডরিস বেথার কেস। ডরিস বেথার যে ছিল তার কেসের ওপরেই, তাকে ভিত্তি করেই এই ঘটনাটা, ব্যাক হিস্ট্রিটা। 1974 ক্যালিফোর্নিয়া, 1974 ক্যালিফোর্নিয়া। 1974 সালের গরমের সময় ক্যালিফোর্নিয়ার কালভার সিটির একটা পুরনো জীর্ণ বাড়িতে থাকতে শুরু করেন ডরিস বেথার। ডরিস বেথার যে ভদ্রমহিলা ছিলেন, সে ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে একটা খুব পুরনো জীর্ণ বাড়িতে থাকা শুরু করলেন। 4 সন্তানের একা মা ডরিস প্রথম রাতে কিছু ফিস ফিস শব্দ শুনতে পান। ভাবেন পাশের বাড়ির শব্দ হয়তো, স্বাভাবিকভাবে আমরা যা ভাববো ফিস ফিস, রাত্রিবেলা ফিস ফিস শুনতে পেলে যে হয়তো পাশের বাড়ি থেকে কেউ কথা বলছে, সেটাই হয়তো কানে আসছে। কিন্তু ধীরে ধীরে সেই ফিস ফিস তার নিজের বেডরুমে ঢুকে পড়ে। হ্যাঁ, এই যে ফিস ফিসটা যেটা সে শুনতে পেত, সেটা এবার আস্তে আস্তে হঠাৎ করে সে দেখছে যে এবার সেটা তার বেডরুম থেকে আসছে। এরপর আরও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, যেমন দুপুরবেলা হঠাৎ ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ, হঠাৎ দুপুরবেলায় ঘর হিমশীতল ঠান্ডা হয়ে যাচ্ছে। লাইট ঝিলমিল করছে, হাওয়া ছাড়াই দরজা আছড়ে বন্ধ হচ্ছে। কোনো হাওয়া নেই, কিছু নেই, কিন্তু দরজা বাড়ি খাচ্ছে জোরে জোরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ডরিস অনুভব করতেন কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। ডরিস এটা ভাবত আর ও এটা ফিল করতো যে ঠিক যেন ওর এই পেছন দিক করে কেউ দাঁড়িয়ে আছে। আমি আর আপনিও দেখবেন এটা অনেক সময় আমাদের হয়েছে। আমাদের সেন্সেস তো খুব ভালো কাজ করে, তো যদি কেউ আমাদের পেছনে এসে দাঁড়িয়ে থাকে চুপচাপ, সেটা কিন্তু আমরা ঠিক টের পাবো, সেটা আমরা ঠিক বুঝতে পারবো। ডরিসেরও তাই হতো। এরপর শুরু হয় আসল দুঃস্বপ্ন। রাতে ঘুমের মধ্যে তিনি অনুভব করতেন কেউ তাকে বিছানায় চেপে ধরে রেখেছে। হ্যাঁ, ডরিস ফিল করতো যে অ্যাজ ইফ ও বিছানায় শুয়ে আছে, কিন্তু যেন ওর হাত পা চেপে ধরে কেউ রেখেছে, কিন্তু ঘরে কেউ নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে ঘরে কেউ নেই। তিনি বলেছিলেন তারা ছিল 3 জন। 2 জন তাকে চেপে ধরতো আর 3য় জন তার উপর নির্যাতন চালাতো, মানে ইনডাইরেক্টলি ওকে রেপ করা হতো। 2 জন চেপে ধরতো আর 3 নম্বর জন বারবার এই একই বিভীষিকা। ডরিসের কিশোর ছেলে পরে জানায় সে নিজের চোখে দেখেছে তার মায়ের শরীর বিছানা থেকে শূন্যে উঠে যাচ্ছে। ডরিসের যে ছোট্ট ছেলেটা ছিল, ও নিজে এটা সাক্ষী দেয়। ও নিজে বলে যে ও নাকি দেখেছে যে ওর মায়ের শরীর বিছানা থেকে আস্তে আস্তে হাওয়ায় ভেসে উঠছে, শূন্যে ভেসে যাচ্ছে।
এবার এটা শোনা মাত্রই যে কোনো কারোর অস্বাভাবিকই লাগবে, কিন্তু ও নাকি নিজের চোখে এটা প্রত্যক্ষ করেছে, দেখেছে, যেন অদৃশ্য কেউ তাকে ছুঁড়ে মারছে, কোনো অদৃশ্য শক্তি ও শরীরটাকে এরকম শূন্যে ভাসিয়ে দিচ্ছে বা সেটাকে আছড়ে পিছড়ে এরকমভাবে মারছে। এরপর তদন্ত শুরু হয়। হতাশ হয়ে ডরিস যোগাযোগ করেন ইউসিএলের প্যারানর্মাল গবেষকদের সঙ্গে। ইউসিএলের যে প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সরা ছিল ওদের সাথে ও যোগাযোগ করে হোপলেস হয়ে। ডক্টর ব্যারি টাফ আর ক্যারি গেনর ক্যামেরা, থার্মোমিটার আর রেকর্ডিং যন্ত্র নিয়ে বাড়িতে আসেন। এরা দুজন, ডক্টর ব্যারি টাফ আর ক্যারি গেনিয়র, ওরা ওদের ইনস্ট্রুমেন্টস নিয়ে, যত রকমের যা যা ইনস্ট্রুমেন্টস হয় যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে ডরিসের বাড়িতে আসে। তারা প্রথমে খুব একটা বিশ্বাস করেননি। হ্যাঁ, মানে ডরিস যা বলেছিল সেটা সেই কথায় ওরা প্রথমে খুব একটা বিশ্বাস করতে চায়নি। ওদেরও মনে হয়েছে যে না না, কুছবি না, এমনিই হয়তো। কিন্তু ঘরে ঢুকেই তারা টের পান হিম শীতল বাতাস। আমি কোনো একটা বাড়িতে ঢুকছি বা আপনি কোনো একটা বাড়িতে ঢুকছেন, ঢুকেই যদি একটা হিম শীতল বাতাস আপনার পিঠের শিরদাঁড়া দিয়ে বয়ে যায়, তো একটা অদ্ভুত মনে হবে না? ওদেরও সেটা মনে হয়েছে। কারণ নজর রাখার অনুভূতি, ওদের মনে হতে শুরু করলো যে ওরা হয়তো কারোর নজরবন্দি হয়ে আছে, কেউ সারাক্ষণ ওদেরকে নজরে রেখেছে। রাতের বেলা ডরিসের বেডরুমে তারা ক্যামেরা ধরে ফেলেন। মানে রাত্রেবেলা ওরা ডরিসের বেডরুমে ক্যামেরা ফিট করে। ভেসে বেড়ানো আলোর রেখা, অদ্ভুত আকৃতি আর ছাদের কাছে এক ধরনের কুয়াশা। কোনো দেহ ধরা পড়েনি, কিন্তু এই আলো, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। একটা অদ্ভুত আলোর রশ্মি, একটা আলো যেটা ওদের ক্যামেরায় রেকর্ড হয়েছে, যেটা ওদের ক্যামেরায় ক্যাপচার হয়েছে, সেটার কোনো সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন ওদের কাছে নেই যে এই আলোর রশ্মিটা আসছে কোথা থেকে। বেডরুমে তো কোনো আলো নেই, কিন্তু তবু ওই আলোটা আসছে কোথা থেকে। আর একটা অদ্ভুত রকমের ছাদের দিকে কুয়াশা, আলোর নড়চড়, কিন্তু অথচ কোনো আকৃতি নেই। আলোর আকৃতি হয়ও না, কিন্তু ক্যামেরাতে আর কোনো আকৃতি ধরাও পড়েনি, কিচ্ছু পড়েনি। ডরিস বাড়ি বদলান। ডরিস এবার বাড়িটা চেঞ্জ করে। এক শহর, তারপর আরেক শহর, এক শহর থেকে অন্য শহরে যায়। কিন্তু সেই অদৃশ্য সত্তারা তাকে অনুসরণ করে। 1995 সালে মৃত্যুর আগে পর্যন্ত ডরিস একটাই কথা বলতেন। 1995-তে সে, মানে ডরিস, ওর মৃত্যুর আগে পর্যন্ত একটাই কথা বলতো, ওরা সত্যিই ছিল। আজও কেউ কেউ বলে যদি অন্ধকারে দাঁড়িয়ে তাকে ডাকেন, আপনি তাকে দেখবেন না, শুনবেন না, কিন্তু অনুভব অবশ্যই করবেন। এখন অনেকে বিশ্বাস করে আর বলে যে যদি আমি বা আপনারা কেউ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকি আর তাদের যদি ডাকি, আমরা হয়তো তাদেরকে দেখতে পাবো না, শুনতেও পারবো না, কিন্তু অনুভব অবশ্যই করতে পারবো। এইটাই ছিল দ্য এন্টিটি মুভিটার ব্যাক হিস্ট্রি, যেটাকে বেস করে এন্টিটি মুভিটা রিলিজ করে 1982 সালে, 1982। তো আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। আর যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এরকম আরও আপডেটস আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসবে। আর যদি এরকম ধরনের আরও কন্টেন্টস পেতে চান তাহলে আমাদের যে প্লেলিস্ট সেকশনটা আছে হরর মুভিজ বলে, সেখানে আপনারা এই সমস্ত মুভির, যতগুলো মুভি এখনও অবধি আমাদের চ্যানেলে আপডেট হয়েছে সেগুলোর ব্যাক স্টোরি, ব্যাক হিস্ট্রি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, সেখান থেকেই শুনতে পারবেন। আমি প্লেলিস্টটা আপডেট করে দেবো, আপনারা সেখান থেকে ঠিক পেয়ে যাবেন। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।